বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এবং পর্তুগাল এবারে বিশ্বকাপে কেমন করবে এবং তাদের স্কোয়াডে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। তো চলুন আলোচনা করা যাক। তো ফার্স্টে আপনার পর্তুগালে যদি আমি ডিফেন্স লাইন নিয়ে বলি, তাদের ডিফেন্স লাইনে আপনার প্লেয়ার রাখা হয়েছে, কিন্তু আহামরি আমার মনে হয় না ওইরকম ভালো প্লেয়ার আপনার তাদের ডিফেন্সে আছে। মানে সেন্ট্রাল ব্যাক আপনার এক রুবেন দিয়াস ছাড়া কিন্তু ওই লেভেলের কোনো প্লেয়ার নেই। যাও কানসেলো, তারও ফ্রম আপ টু দ্য মার্ক না। এবং সবচেয়ে যে বড় আশা তাদের আপনার লেফট ব্যাক নুনো মেন্ডিস, আপনার সে কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে এই ডিফেন্স লাইনে। আপনার নুনো মেন্ডিস আপনার ভালো একটা প্লেয়ার, অনেক কিছুই করতে পারে। আমরা লাস্ট দেখেছি আমরা চ্যাম্পিয়ন্স লিগে সে যেভাবে পারফরমেন্স করেছে, সেই নুনো মেন্ডিসের উপর তাদের ভরসা রাখতে হবে ডিফেন্স লাইনে। ওই নুনো মেন্ডিস এবং রুবেন দিয়াস ছাড়া কিন্তু ওই লেভেলের ভালো কোনো প্লেয়ার নেই। আর আমি অন্য যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা নাই করলাম। এখন এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা, তাদের মিডফিল্ড, এবং তাদের আরেকটা জায়গা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো তাদের সবচেয়ে স্ট্রং জোন, শক্তিশালী দিক নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে তাদের মিডফিল্ড। তাদের মিডফিল্ডে রয়েছে আপনার ভিটেনিয়া, রুবেন নেভেস, জাও গোমেজ, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা। তো এখানে কয়েকটা প্লেয়ার আছে যারা আপনার একদম ম্যাচের মোমেন্টটাই ঘুরে দিতে পারে। সেটা হচ্ছে আপনার জাও নেভেস, ভিটিনিয়া, তারপর আপনার ব্রুনো ফার্নান্দেস। আমি বার্নার্দো সিলভাকে একটু সরিয়েই রাখছি, তার পারফরমেন্স আগের মতো নেই, কিন্তু ব্রুনো ফার্নান্দেস সে গোল করবে, অ্যাসিস্ট করবে। তারপর আপনার ভিতিনিয়া, তার যে পাসগুলো, ওয়ান টাচ পাসগুলো, ভাই দুর্দান্ত পাস, দুর্দান্ত পাসিং মিডফিল্ডার সে। আপনার তার ওয়ান টাচ পাসগুলো খুবই ডেডলি পাসগুলো সে দেয়। তো এখানেও আপনার পর্তুগাল একটু এগিয়ে থাকবে আমরা যদি মিডফিল্ড নিয়ে আলোচনা করি। এবং জাও নেভেস, তার কথা স্পেশালি বলতে হবে, বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে, আল হিলালে খেলছে। কিন্তু রুবেন নেভেস যে কি প্লেয়ার ছিল, যারা পর্তুগালের খেলা আগে দেখেছে তারাই জানে রুবেন নেভেস, তাকে নিয়েও বেশি আলোচনা করার সুযোগ নাই, আপনার সমালোচনা করার সুযোগ নাই। সে যে লেভেলের প্লেয়ার, আপনার এখন হয়তো কেমন পারফরমেন্স দিবে সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখন যদি তাদের ফরওয়ার্ড লাইনটা নিয়ে আলোচনা করি, দেখেন তাদের ফরওয়ার্ড লাইন একদমই ভালো না। ফরওয়ার্ড লাইনে আপনার রাফায়েল লেয়াও, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, জাও ফিলিক্স, গনজালো রামোস, পেদ্রো নেতো, আরও কয়েকটা প্লেয়ার রয়েছে, তাদেরকে নিয়ে আলোচনা নাই করলাম। কিন্তু তাদের যে সবচেয়ে আশার জায়গা হচ্ছে আপনার জাও ফিলিক্স এবং আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি স্টার্টিং 11-এ থাকতে পারবে কিনা আমি জানি না, তাকে সাবস্টিটিউট করানো হবে কিনা জানি না, নাকি ফার্স্ট হাফে তাকে খেলাবে সেটা নিয়ে এখনও আমি ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। কিন্তু আপনার তাদের আশার ভরসা রয়েছে আপনার জাও ফিলিক্স। জাও ফিলিক্স আপনার ভালো প্লেয়ার। এখন সে আপনার ফরওয়ার্ডে কতটুকু কী করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে, এবং রোনাল্ডোর উপরেই কিছুটা ভর থাকবে। রোনাল্ডোর উপরেই আপনার, আমার মনে হয় এবারও রোনাল্ডোর উপরেই পর্তুগাল নির্ভর করবে, যে রোনাল্ডোর পারফরমেন্সের উপরেই পর্তুগাল নির্ভর করবে। এবং রাফায়েল লেয়াওর কথা আর স্পেশালি কী বলবো, আপনার আজকে ভালো, কালকে আর কোনো খবর নাই, সে হচ্ছে ওই টাইপের প্লেয়ার। তো রাফায়েল লেয়াও কেমন করবে সেটার উপরেও ডিপেন্ড করবে তাদের লেফট অ্যাটাকটা। এবং আপনার জাও ফিলিক্স, তাকে অবশ্যই রাইটে খেলানো হতে পারে, রাইট উইংয়ে খেলাবে অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলাতে পারে। গনজালো রামোস, তাকে নিয়েও আশা করা যায় ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। পিএসজিতে খেলছে অনেকদিন যাবৎ, গোল করে, তাকে নিয়েও আশা করা যায় যে হয়তো ভালো কিছু করবে। এই হচ্ছে টোটালি পর্তুগালের আপনার দুর্বলতা এবং আপনার শক্তি নিয়ে আলোচনা। আপনারা কি মনে করছেন? আপনারা কি আমার বিশ্লেষণের সাথে একমত কিনা? আপনারা আপনাদের মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।